নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্প্রতি শাহ আলী মাজারে কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন আত তাহিরিকে আমরা দেখছি যে তিনি খুব লম্ফজম্ফ করছেন এবং অপপ্রচার করে বেড়াচ্ছেন। আমরা তাহিরি সাহেবের বক্তব্যটি আগে শুনি। গত পরশুদিন যখন ঘটনার অবতারণা হয়েছে, সেই মিরপুরের জামাতের এমপি সে বলেছে সেখানে কোনো ধরনের মাজার আক্রমণ করা হয় নাই, সেখানে নাকি মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় এমপি সাহেবকে বলতে চাই, জামাতের এমপিকে বলতে চাই, আপনি যে বলেছেন সেখানে মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চালানো কি জনগণের কাজ নাকি প্রশাসনের কাজ? প্রশাসনকে আমরা তাহিরি সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, জনগণের মাদক বিরোধী অভিযানকে মাজার বিরোধী অভিযান বলে চালিয়ে দেওয়া, এটা কি পাগড়িওয়ালা গিয়াসউদ্দিন তাহিরির কাজ? মাথার মধ্যে সুন্দর করে একটি পাগড়ি পেঁচিয়ে কাজ যা করে সব হচ্ছে ইসলামের বিরুদ্ধে। উনি প্রশ্ন করছেন যে শাহ আলী মাজারে এই যে মাদক সেবন হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, অসামাজিক কাজ হচ্ছে, নেশা পানি করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে কিছু জনগণ সব প্রণোদিত হয়ে তারা এগুলোর বিরুদ্ধে যখন ভূমিকা রেখেছেন, তখন তাহিরির প্রশ্ন, তাহিরির ক্ষোভ, তাহিরির আক্রমণ, তাহিরির প্রতিবাদ সেই সাধারণ জনগণের বিরুদ্ধে যারা মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু মাদকের বিরুদ্ধে তাহিরির কোনো বক্তব্য নেই, মাদকের বিরুদ্ধে তাহিরির কোনো প্রতিবাদ নেই। মাজারে এই যে শিরিক হচ্ছে, মাদক সেবন হচ্ছে, অসামাজিক কাজ হচ্ছে, এগুলোর বিরুদ্ধে তাহিরি সাহেবদের মতো তথাকথিত লেবাসধারী আলেমদের কোনো প্রতিবাদ নেই, কোনো বক্তব্য নেই, কোনো মিটিং মিছিল নেই, কোনো সভা সমাবেশ নেই। বরং ওনার সমাবেশ 2-4টা লোক নিয়ে প্রেস ক্লাবের সামনে একটা মাইক হাতে নিয়ে তার প্রতিবাদ হচ্ছে যারা মাদকের প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কেউ যদি অন্যায়ভাবে কোনো সন্ত্রাস করে থাকে, অন্যায়ভাবে যদি কারো উপর আক্রমণ করে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। দেশের সরকার এবং প্রশাসনের সেটা দেখা উচিত। কিন্তু পৃথিবীর সকল অন্যায়, পৃথিবীর সকল সন্ত্রাসকে এক পাল্লায় রাখলে আর শিরিককে আরেক পাল্লায় রাখলে পৃথিবীর সকল অন্যায়ের সামনে শিরিকের পাল্লাই বেশি ভারী হবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক থেকে বড় জঘন্য অপরাধ আর কিছুই হতে পারে না। তো তাহিরি সাহেব মাজারে কোনো আক্রমণ হলে সেটার বিরুদ্ধে তারা খুব সোচ্চার ভূমিকা পালন করেন। কিন্তু তাহিরির মতো এই সকল বক্তাদেরকে আমরা কোনোদিন দেখি না যে তারা মাজারের শিরকের বিরুদ্ধে একটি কথাও তারা উচ্চারণ করেছেন। মাজারের বেদাতের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, মাজারের মাদকের বিরুদ্ধে, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এই তাহিরিদেরকে আমরা কোনোদিন কোনো বক্তব্য দিতে দেখি না। উল্টা তারা ইনিয়ে বিনিয়ে এই মাজারের অপকর্মগুলোকে তারা শেল্টার দিয়ে যাচ্ছেন। তারা এগুলোর বিরুদ্ধে কথা না বলে বরং এগুলোকে তারা সমর্থন জুগিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন এবং এই সকল অপরাধীকে তারা সাহস জুগিয়ে যাচ্ছেন। আমরা যেমনিভাবে কোনো সন্ত্রাসকে সাপোর্ট করি না, তেমনিভাবে আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো মাজারে যদি এই ধরনের কার্যকলাপ হয় তাহলে জনগণকে কেন প্রতিবাদ করতে হবে? দেশের সরকার বসে বসে কি করে? মাজারে যদি মাদক সেবন হয় তাহলে ওই
মাজারের এলাকার যে থানা আছে, ওই থানা পুলিশেরা কি করে? তারা কেন সেখানে অভিযান পরিচালনা করে না? কেন তারা সেগুলো তদারকি করে না? কেন জনসাধারণের প্রতিবাদ করতে হবে? কেন জনসাধারণ সব প্রণোদিত হয়ে, অতিষ্ঠ হয়ে, জনগণ ক্ষিপ্ত হয়ে সেই জায়গায় যাবে, সেখানে তারা আইনকে নিজের হাতে তুলে নিতে চাবে? সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার সুযোগ কেন দিবে? তার আগেই কেন প্রশাসন এই কাজগুলোকে বন্ধ করে নাই? অবশ্যই সরকারকে এর জবাব দিতে হবে। তাহেরি সাহেব তিনি তার এক বক্তৃতায়, এই বক্তৃতাতে তিনি বলেছেন যে দেশে অনেক পতিতালয় আছে, তো তাওহীদি জনতা কেন সেই পতিতালয়গুলোতে যে হামলা করে না? কেন তাওহীদি জনতা এই মাজারগুলোতে হামলা করে? গিয়াসউদ্দিন তাহিরিকে আমি বলতে চাই, আপনার মাথায় সামান্য পরিমাণ গিলু নাই। আপনি মাজারের মধ্যে বসে যদি মাদক সেবন করতে চান, তাহলে ওইটাকে মাজার নাম না দিয়ে সেটাকে মদের বার নাম দিয়ে ইচ্ছামতো মদ পান করেন। রাষ্ট্রের থেকে লাইসেন্স নিয়ে ওখানে বসে বসে মদ পান করেন। যদিও নাকি এটাও হারাম, কিন্তু তারপরেও ধর্মের নামে এখানে মানুষকে ধোঁকা দেওয়া হবে না। ধর্মের নামে ধর্মপ্রাণ মুসলমানদের হাজার হাজার টাকা মানতের নামে মাজারের মধ্যে আপনারা গ্রহণ করবেন, আর ওই মাজারের সাইনবোর্ড লাগিয়ে আপনি সেখানে মদ পান করবেন, মাদক পান করবেন, অশ্লীলতা করবেন, আর দলিল দিবেন পতিতালয়ে যদি এই অপকর্মগুলো করা যায়, তাহলে মাজারের মধ্যে কেন করা যাবে না? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাজারের মধ্যে যদি আপনি বসে বসে পতিতালয়ের কাজ করেন, তাহলে এটাকে মাজার নাম না দিয়ে আপনি পতিতালয় নাম দিয়ে আপনি এই কাজগুলো করেন, তাহলেও জনগণ হয়তো এত ক্ষিপ্ত হবে না। কিন্তু ধর্মের নাম দিয়ে, আল্লাহর ওলিদের নাম বিক্রি করে আপনি যদি সেই কাজগুলো করেন, তাহলে অবশ্যই এখানে জনগণের প্রতিবাদ করার, অবশ্যই এখানে জনগণের প্রতিবাদ করা দায়িত্ব হয়ে দাঁড়ায়, জনগণের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় এগুলোর প্রতিবাদ করা। আমরা দেখেছি এই মাদকের বিরুদ্ধে সেদিন যারা ভূমিকা রেখেছিলেন, প্রশাসন তাদের কাউকে কাউকে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। জনগণ যদি মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখে, তাহলে জনগণ তো ভালো কাজই করেছে। অপরাধটা কি করেছে? হ্যাঁ, জনগণ আইন তাদের হাতে তুলে নিল কেন? এর জবাব তো সরকার দিবে, প্রশাসন দিবে, ওই থানা দিবে। কেন জনগণকে আইন হাতে তুলে নিতে হবে? প্রশাসন রাষ্ট্রের বেতন ভোগ করে, সুযোগ সুবিধা ভোগ করে তারা কি বসে বসে আঙ্গুল চষে যে তাদের নাকের ডগায় রাজধানীর ভেতরে এই ধরনের আল্লাহর ওলিদের নামে মাজার খুলে সেখানে মাদক সেবন করা হবে, আর জনগণ সেখানে এগিয়ে আসবে, আর সরকার সেখানে চোখ বন্ধ করে থাকবে? অবশ্যই মাজার কেন্দ্রিক এই বেদাত, এই শিরিক, এই অপসংস্কৃতি, এগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ করা সরকারের দায়িত্ব। সরকার যদি তার 2-4টা ওই আওয়ামী লীগের দালাল, এই তাহিরি ছিল আওয়ামী লীগের দালাল, ইতিপূর্বে আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা মাহফিলে সে আওয়ামী লীগের দালালি করেছে, বর্তমানেও ইনিয়ে বিনিয়ে সে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, এবং এই তথাকথিত নজিবুল বশর মাইজ ভান্ডারী সহ আরো যেগুলো ছিল, এরা সবগুলো এই সুন্নি জামাত, কথিত সুন্নি জামাত, এই মাজার পূজারীগুলো আওয়ামী লীগের দালালি করেছে। এই সরকারের আমলে সরকার যদি তার বন্ধু এবং শত্রু চিনতে ভুল করে, কিছু ভোটের লোভে, ভোটের আশায়, আওয়ামী লীগের দালালদের কথায় সরকার যদি জনগণের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয়, আর জনগণ যদি প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তাহলে কিন্তু সরকারের গদি একদিনও টিকবে না।
অতএব এই মাজারগুলোতে যা হচ্ছে সেগুলোর ব্যাপারে সরকারকে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে জনগণ প্রতিবাদ করার আগেই। এবং মাজারে যে অর্থগুলো জনগণ দিচ্ছে সেই অর্থগুলো কারা খাচ্ছে, কোথায় খাচ্ছে, সেই প্রশ্ন যদি বাংলাদেশের জনগণ করে তাহলে কিন্তু এটা অনেক উপর পর্যন্ত যাবে। আমরা জানি জনসাধারণের এই মানতের টাকা মাজারে মানত করা সম্পূর্ণ নাজায়েজ। মানত হবে আল্লাহর নামে এবং এই মানতের টাকা অর্থ এগুলোর হকদার হচ্ছে গরিব অসহায় জনসাধারণ। এগুলোর হকদার মাজার কর্তৃপক্ষ না, এগুলোর হকদার মাজারের কোনো খাদেম খুদ্দাম না। কিন্তু আমরা জানি এই অর্থগুলো যা জনসাধারণ মাজারের মধ্যে দান করে এই অর্থগুলোর ভাগ মাজারের পীরেরা নেয়, ধনীরা নেয়, নেতা খেতারা নেয়, প্রশাসন নেয় এবং অনেক উপর পর্যন্ত যায়। এই অর্থ খেয়েই প্রশাসন এই মাজারের মাদকের বিরুদ্ধে কোনো অ্যাকশন গ্রহণ করে না। উল্টো জনগণ যদি প্রতিবাদ করে তাহলে জনগণের বিরুদ্ধে এই প্রশাসন লেগে যায়। জনগণকে সহযোগিতা করার পরিবর্তে জনসাধারণের নৈতিক এবং সঠিক প্রতিবাদকে তারা সমর্থন না করে উল্টো এই অন্যায় কাজগুলোর সমর্থনে তারা ভূমিকা রাখে। কাজেই মাজারের মধ্যে এই যে আর্থিক যে অনিয়মগুলো হচ্ছে, গরিবের হক ধনীরা খাচ্ছে, নেতারা খাচ্ছে, প্রশাসন খাচ্ছে, এগুলোর বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের এই বিষয়ে মুখ খোলা উচিত এবং প্রতিবাদ করা উচিত। এরপরে আমরা বলতে চাই, যদি মাজার খুলে আল্লাহর ওলিদের নামে যে সকল আল্লাহর ওলিরা এই বাংলাদেশে এই ভারতীয় উপমহাদেশে ইসলামকে এনেছেন তাদের নাম দিয়ে দোকান খুলে যারা আজকে শিরিকের ফ্যাক্টরি খুলেছেন, তাদের যদি শিরিক করতেই মনে চায় তাহলে তারা মাজার নাম না দিয়ে মন্দির নাম দিয়ে সেখানে তারা শিরিক করুক। মন্দিরে যে তারা শিরিক করুক, মাজার পূজা করুক, মূর্তি পূজা করুক, সেটা যদিও না জায়েজ, কিন্তু অন্তত ইসলাম ধর্মের নাম ব্যবহার করে জনগণকে প্রতারিত করার সুযোগ থাকবে না। কিন্তু আজকে যখন আমরা দেখি মাজার নাম দিয়ে, মসজিদ নাম দিয়ে ওখানে বসে শিরিক করা হচ্ছে, যে সকল আল্লাহর ওলিরা শিরিককে নির্মূল করার জন্য এই উপমহাদেশে জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, তাদের কবরকে কেন্দ্র করেই এই সকল শিরিকগুলো করা হচ্ছে, তখন অবশ্যই এগুলো দেখার পর মুসলমান কখনো চোখ বন্ধ করে থাকতে পারে না। অতএব বাংলাদেশের যারা হক্কানি পীর আছেন, হক্কানি মুসলমান আছেন, সবাইকে মাজার কেন্দ্রিক এই ধরনের শিরিক, বেদাত, বাতিলের বিরুদ্ধে অবশ্যই মুখ খোলা উচিত, কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, এগুলোকে বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজকে যদি কেউ মাজার কেন্দ্রিক এই ধরনের অপসংস্কৃতি, শিরিক, বেদাত, অশ্লীলতা, মাদক সেবন এই সকল কার্যকলাপে অতিষ্ঠ হয়ে প্রতিবেশী বা এলাকাবাসী, মাজার এলাকার লোকজন যদি প্রতিবাদ করে থাকেন তাহলে অবশ্যই তারা সঠিক কাজ করেছেন। রাষ্ট্রীয় আইনে সঠিক কি বেঠিক সেটা আমরা জানি না, নিশ্চয়ই রাষ্ট্রীয় আইনেও সেটা বেঠিক হবে না, বরং সেটা রাষ্ট্রের আইনকে অপব্যাখ্যা করে তাদেরকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। রাষ্ট্র কখনো বলে না যে মাদককে, এ সমস্ত অন্যায়কে সাপোর্ট করতে হবে, চোখ বন্ধ করে সমর্থন করতে হবে, বরং রাষ্ট্র প্রত্যেকটা নাগরিককে এই শিক্ষাই দেয়, সংবিধান প্রতিটি নাগরিককে কথায় বলে যে তাকে সবসময় সত্যের পক্ষে ভূমিকা পালন করতে হবে। আর যদি আমরা শরীয়তের আইনে দেখি, শরীয়ত আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। কোন ব্যক্তি যদি
সামর্থ্য রাখে, যদি কোনো অন্যায় অপরাধ অপকর্ম দেখে, তাহলে সে যেন তার শক্তির মাধ্যমে সেটাকে প্রতিহত করে। কাজেই আমরা মাজার এলাকার লোকজনকে বলবো, আপনারা প্রতিবাদ করেন, তবে এখানে হিকমত অবলম্বন করুন, সঠিক পন্থায় আপনারা প্রশাসনকে অবহিত করুন, চাপ সৃষ্টি করুন। প্রয়োজনে এই সকল মাজার কেন্দ্রিক মাদক, অশ্লীলতা এবং শিরিকের বিরুদ্ধে প্রশাসন যদি টাকা খেয়ে, মাজারের অর্থ খেয়ে প্রশাসন যদি তাদের সাথে আতাত করে এই সকল অপকর্মের সমর্থন তারা দেয়, প্রয়োজনে ওই মাজার এলাকার থানা ঘেরাও করে আপনারা চাপ সৃষ্টি করেন, প্রতিবাদ করেন, প্রশাসনকে বাধ্য করেন তারা যেন এই সকল শিরিক, বেদাত, এই সকল মাদকের বিরুদ্ধে প্রশাসন যেন ভূমিকা পালন করে, তারা যেন তাদের সাথে আতাত না করে। কাজেই যাদের সামর্থ্য আছে, শক্তি আছে, সর্বশক্তি দিয়ে আপনারা দেশের আইনের ভেতরে থেকে প্রতিবাদ করেন। আল্লাহ রাসূল বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি আপনার শক্তি না থাকে তাহলে অন্তত জবান দিয়ে, কথার মাধ্যমে, মৌখিক প্রতিবাদের মাধ্যমে আপনারা এর বিরুদ্ধে ভূমিকা পালন করেন। আজকে এই গিয়াসউদ্দিন তাহিরির মতো ওলামায়ে সূরা, ধর্ম ব্যবসায়ীরা, যারা জনগণের ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে জনসাধারণকে ভুল বুঝিয়ে তারা নিজেদেরকে ভুয়া সুন্নি লেবেল লাগিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে তারা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, জনগণকেও শিরকের মধ্যে লিপ্ত করছে। তারা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে রাজপথে কথা বলার শক্তি রাখে, সামর্থ্য রাখে, তাহলে আমি আপনি হকের উপর থেকে, আল্লাহর তাওহীদের উপর থেকে, তাওহীদের পক্ষে থেকে শিরকের বিরুদ্ধে, মাজারের বেদাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা কেন চুপচাপ বসে থাকব? আমরা কেন কথা বলার হিম্মত করব না? অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা আযআফুল ঈমান, আর যদি শক্তি দিয়ে, জবান দিয়েও তুমি প্রতিবাদ করার হিম্মত না রাখো, তাহলে অন্তত অন্তর দিয়ে চিন্তা ফিকির করো, মাথা খাটাও যে কিভাবে এটাকে সমাধান করা যায়। কাজেই আমরা একদিকে যেমনি ভাবে বলবো যে অতি উৎসাহী হয়ে আমরা রাষ্ট্রের আইনের বিরুদ্ধে যাব না, সেটা হিতে বিপরীত হবে। কিন্তু রাষ্ট্রের আইনের দোহাই দিয়ে এই ধরনের অপকর্মকে আমরা বরদাস্ত করব না। আমরা অবশ্যই আমাদের সর্বশক্তি ব্যয় করে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এই সকল অপকর্মের বিরুদ্ধে আমরা অবশ্যই সরকারকে বাধ্য করব। সর্বশেষ আমরা বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে নিরীহ যে সকল মুসলমানদেরকে গ্রেফতার করা হয়েছে, এটা বাংলাদেশ, এটা ভারত না, এটা নরেন্দ্র মোদীর দেশ নয়, এবং এটা বর্তমান ফ্যাসিস্টের শাসন চলছে না। কাজেই তাহিরির মতো ফ্যাসিস্টের দালালদের কথায় সরকার ভীত হয়ে যদি তার সমর্থকদেরকে, আলেম ওলামা বা তৌহিদি জনতা অথবা এই শিরিক বেদাত বিরোধী জন সেন্টিমেন্টকে সরকার যদি বুঝতে ব্যর্থ হয়, তাহলে সরকার তার নিজের পায়েই কোড়াল মারবে বলে আমরা বিশ্বাস করি। অতএব যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। তাদের দোষটা কি? তারা মাদকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, তারা কি অন্যায়টা করেছেন? তারা এই মাজারের নামে ধর্ম ব্যবসার বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তারা অন্যায়টা কি করেছেন? অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। অনতি বিলম্বে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি না দিলে বাংলাদেশের তাওহীদি জনগণ
বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, যেই আন্দোলনের সামনে সরকার টিকে থাকা কঠিন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্তমান সরকারকে, প্রশাসনকে সঠিক বুঝ দান করুন, তাদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন, এবং এই মাজার কেন্দ্রিক যা কিছু চলছে অপকর্ম, অন্যায়, জনসাধারণকে যারা দিন মনে করে ওই সকল তাহিরির মতো ভণ্ড আলেমদের কথায় বিভ্রান্ত হয়ে এই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছেন, আল্লাহ তাদেরকে শিরকের এই পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।